হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা ছিল শুক্রবার 28শে জুন। আমাদের বাড়ি ফেরার পালা, মানে কলকাতা থেকে মুম্বাই ফেরার পালা। এই দিনটা খুবই দুঃখের দিন আমাদের কাছে, অ্যাকচুয়ালি আমাদের কাছে না, বাড়ির লোকেদের কাছেও। তো কি করা যাবে, বাড়ি তো ফিরতে হবে। আমাদের বেশি দিন কলকাতায় থাকা সম্ভব হয় না, কাজ ছেড়ে বা এখানে ঘরদোর ছেড়ে। সত্যি কথা বলতে বাড়ি যেতে ভালোই লাগে, কিন্তু বাড়ি থেকে আসার পর এখানে ঘরদোর পরিষ্কার করতে খুব কষ্ট হয়, সেটার ভয়ও একটা থাকে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম এই ব্রিজের উপর দিয়ে, বুঝতেই পারছেন কোন ব্রিজ। তো এখানে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মাকে প্রণাম করে নিলাম, কেননা মন্দিরে আসা সম্ভব হয়নি। প্রতিবার এসে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, কেননা খুব কম দিনের জন্য যাই। তো এই যে মেট্রো স্টেশনটা দক্ষিণেশ্বরের, তো এই মেট্রো স্টেশনটা হওয়ার পর আমি কোনো দিনও দক্ষিণেশ্বর আসিনি, আর এই মেট্রো স্টেশনেও কোনো দিন আসিনি। আমি যখন ছিলাম তখনই মেট্রো স্টেশনের কাজ শুরু হয়েছিল, কিন্তু মেট্রো স্টেশন কমপ্লিট হয়েছিল না। তো আমরা আমার বাড়ি থেকে মানে কোন্নগরে আমার বাড়ি, ওখান থেকে আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম গাড়ি করে। দিয়ে প্রায় কাছেই চলে এসেছি। রাস্তাটা বেশ ভালো লাগছিলো, একটা বৃষ্টি হবে হবে মনে হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ, কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। তো এটাই চারদিকে একটু স্মৃতি হিসাবে তুলে নিচ্ছিলাম, কেননা এগুলোই দেখে থাকবো, আবার অনেক দিন পর দেখবো। জেনারেলি কলকাতায় আমাদের গাড়ি নিয়ে আসা হয় না, তো সেই কারণে গাড়ি দিয়ে আসলে রুট আলাদা পড়ে। আর দেখতেই পাচ্ছেন প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। কলকাতা এয়ারপোর্ট দিয়ে আমাদের ফেরাটা হয় না সেভাবে, কারণ প্রতিবারই আসি ফ্লাইটে, আসাটা হয় মুম্বাই থেকে। যাওয়ার সময় এত লাগেজ নিয়ে যাই, এত ঘরের থেকে জিনিস নিয়ে যাই, বাড়ির লোকজন, মা আবার এত কিছু দিয়ে দেন যে ওয়েট খুব বেশি হয়ে যায় লাগেজের, যার কারণে আমরা ট্রেনেই যাই। তো এবার ঠিকই করেছিলাম যে ট্রেনে আর যাবো না, ফ্লাইটেই ফিরবো, আর এক্সট্রা লাগেজ কিছুই সেভাবে নিইনি। তাও কিছু মানে জিনিস হয়েছে, কিছু জিনিস নিয়ে এসেছিলাম যেগুলো বাড়িতে দিয়েছি, এবং কিছু জিনিস নিয়েও আবার ফেরত নিয়ে এসেছি, মানে আলাদা কিছু জিনিস। আমরা যাওয়ার সময় ব্যাগের লাগেজের ওয়েট হয়েছিল 27 কেজি, ফেরার সময় 28 কেজি, তাও 1 কেজি বেশি হয়েছে ফেরার সময়। তো যাই হোক, এই প্রায় আমরা কলকাতা এয়ারপোর্টের ঢোকার মুখে চলে এসেছি। আমি প্রথম এইভাবে কলকাতা এয়ারপোর্টে ঢুকলাম, তার আগে কোনো দিন আমরা রিটার্ন যাইনি কলকাতা থেকে, বরাবরই বেশিরভাগ টাইম এসেছি। তো ভালো লাগলো দেখে। অবভিয়াসলি মুম্বাইয়ের সাথে তুলনা করা যায় না, কেন মুম্বাইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং অবভিয়াসলি মুম্বাই বেশি ডেভেলপ কলকাতার থেকে। কিন্তু তবুও বলবো ভালো লাগলো যে আমার শহর, আমার সিটি কলকাতা, যেটা মানে আমাদের কাছে একটা ইমোশন, আমাদের সবার কাছেই, বাঙালির কাছে। তো সেই কারণে, তো যেমনই সেটাই আমাদের কাছে খুব সুন্দর। তো আমরা কিছু দূর গিয়ে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কোন গেট দিয়ে ঢুকতে হবে, তো ড্রাইভার দাদাই বলে দিলেন যে ভিস্তারার ফ্লাইট যেহেতু আমাদের, সেটা কোন জায়গা দিয়ে ঢুকতে হবে। তো এখানে দেখলাম আমরা কলকাতা এয়ারপোর্টের বাইরে কিছু প্রসেস, আমি জানি না, আপনারা কেউ যদি জেনে থাকেন জানাবেন, যে ডাইরেক্ট ঢোকা যায় কি না, মানে টিকিট আর আইডি দেখিয়ে। জেনারেলি আমরা মুম্বাইতে বা অন্যান্য জায়গায় এয়ারপোর্টের টিকিট আর আইডি দেখালেই ঢুকতে দিয়ে দেয়। এখানে দেখলাম টিকিট দেখিয়ে একটা টোকেন করাতে হলো, কিছু ফটো ক্লিক করলো ক্যামেরা দিয়ে, তারপর সেই টোকেন দিয়ে আবার আইডি কার্ড চেক করাতে হলো, তারপরে আমরা ঢুকতে পারলাম। তো এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারিনি, এরকম প্রসেস আমি ফার্স্ট টাইম দেখলাম কলকাতা এয়ারপোর্টেই। তো এখানে কি শুধুই এরকম হয় নাকি ডাইরেক্ট ঢোকা যায় সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকেন কাইন্ডলি জানাবেন। তো আমরা সেই চেকিং করতে গিয়ে একটু টাইম লেগেছিলো ওইগুলো করতে, নানা রকম প্রসেস। তারপর ওখান থেকে আমরা ভেতরে চলে গেছিলাম। তো ভেতরে গিয়ে আমরা একদমই টাইম নষ্ট করি না, সেই কারণে আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব লাগেজ দিয়ে একদম চেক ইন করে যাওয়ার, যাতে লাগেজটা নিয়ে ঘুরতে না হয়, লাগেজটা একটা বড় হেডেক। তো তারপরে সেগুলো দিয়ে আমরা চলে এসেছিলাম ভেতরে। আমরা সাথে করে আমাদের একটা টেনশন ছিল যে আমাদের পিঠের ব্যাগ, কেবিন ব্যাগ যেটা আছে, ওটা যদি ধরবে না জানতাম, তবুও একটা মনের মধ্যে খটকা ছিল, কারণ আমরা আসার সময় মিষ্টি আর আম নিয়ে এসেছি। কেননা মুম্বাইতে এখন প্রায় আম শেষই, শুধু ল্যাংড়াটা পাওয়া যাচ্ছে, বাকি আর কোনো আম নেই, কিচ্ছু নেই। আর বাঙালি মিষ্টি তো মুম্বাইতে পাওয়া যায় না বললে ভুল হবে, পাওয়া যায়, কিন্তু তার দাম অনেক বেশি এবং স্বাদও অনেক ডিফারেন্ট কলকাতার থেকে। তো যাই হোক, আমরা অপেক্ষা করছিলাম, আমরা বেশ কিছুক্ষণ আগে পৌঁছে গেছিলাম। তো পৌঁছে গিয়ে আমরা অপেক্ষা করছিলাম কলকাতা এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের অ্যাকচুয়ালি অপেক্ষা করতে করতে যেটা দেখলাম, যে এখানের প্রসেস কিছুটা হলেও ডিফারেন্ট।
আর প্রচুর দোকানপাট ছিল, কিছু দোকানপাট ছিল এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে আস্তে আস্তে ওরা গেট খুললো ঢুকতে দেওয়ার জন্য। কিন্তু বিষয়টা হলো আমাদের ফ্লাইট ছিল 5:30টায় আর আমাদের ফ্লাইট ছেড়েছিল 6টায়। 30 মিনিটের ডিলে ছিল, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। ওদের প্রসেসিংয়েই ডিলে হয়েছে। ওরা লোক ফ্লাইটে ঢোকাতে এবং টিকিট চেক করতেও, জানি না ওদের কী প্রসেস হচ্ছিলো, প্রচুর লেট করে ফেলেছিল। ওরা খুব ধীরে ধীরে প্রসেসিং হচ্ছিলো, এত ধীরে আমি প্রসেসিং প্রথমবার দেখলাম। তো যাই হোক, যেখানে যেমন, তো কিছু করার নেই। তো আমরা এদিক ওদিক ঘুরছিলাম আর ও অপেক্ষা করছিলাম, আরও মানুষ অপেক্ষা করছিলো, চারদিকটা দেখছিলাম। তো এই দেখতেই পাচ্ছেন। তো এখানে ঘোরার সাথে সাথে কিছু মিষ্টির দোকান দেখলাম, বাঙালি মিষ্টির দোকান, ভালো লাগলো। যেমন সামনে দেখতে পাচ্ছেন বাঞ্ছারাম। তো কিন্তু দামটা অতিরিক্ত বেশি দেখলাম, যেহেতু এয়ারপোর্টে মেবি সেই কারণে দামটা অতিরিক্ত বেশি। তো যাই হোক, এই আমাদের ফ্লাইটে ঢোকার সময় চলে এসেছে। তো বেশ কিছুটা হাঁটতে হয়েছিল। এটাও এই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম যে এতটা হেঁটে ভেতরে যাওয়া। জেনারেলি আমি কোনো দিনই এভাবে এতটা হেঁটে ভেতরে যাইনি। হয়তো বাসে করে নিয়ে গেছে যখন ইন্ডিগো বা গো এয়ারে ট্রাভেল করতাম, আর যখন থেকে ভিস্তারা শুরু করেছি তখন ডাইরেক্ট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হয়েছে। তারপরে দরজার সামনে এসে আবার কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, বেশ কিছুক্ষণ। মানে এই দেখতে পাচ্ছেন সামনে এক এক করে ওরা টিকিট চেক করে ঢোকাচ্ছিল। ওরা অ্যাকচুয়ালি একটা প্রসেস খুব ভালো দেখলাম, যেটা যে পেছনের সিট থেকে লোক ঢোকানো চালু করেছে, যাতে গায়ের ওপর ধাক্কাধাক্কি না হয়। তো পেছনের সিট থেকে ভর্তি হতে হতে সামনের দিকের সিটের লোকজন বসিয়েছে, কিন্তু সবার ফার্স্ট বিজনেস ক্লাস লোকেদের বসিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ফ্লাইটে বসে পড়েছি। আর আমাদের এই জানলা, আগের বার 2টো জানলা পড়েছিল, একটা একটু সামনে একটা একটু পেছনে, এবার একটাই জানলা পড়েছে একদম সাইডে। আর আমরা তো ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, তো বৃষ্টি নামেনি আমরা থাকাকালীন। কিন্তু বিষয়টা হলো যে আমরা যখন মাঝ রাস্তায় ছিল, মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি, তখন একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল ফ্লাইটে যে জেনারেলি আমরা সিট বেল্ট বেঁধে বসি টেক অফ আর ল্যান্ডিংয়ের সময়, কিন্তু আদার্স টাইম অনেকেই সিট বেল্ট খুলে দেয়, ইভেন আমরাও খুলে দিই। তো সেই সময় অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে আপনারা সিট বেল্ট বাঁধুন, ওয়েদার খুব খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, সেই কারণে সেফটির জন্য ওনারা সিট বেল্ট বেঁধে বসার জন্য অ্যানাউন্সমেন্ট করছিলেন। এবং সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম যে প্লেনটা প্রচণ্ড পরিমাণে কাঁপছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কারণ প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো ঝড় বৃষ্টি কিছুই দেখা যাচ্ছিল না, বাট এটুকু বুঝতে পারছিলাম যে হাওয়ার বেগটা একদম ফ্লাইটের সামনের দিকে, মানে পুরো অপোজিট দিকে, যে কারণে প্লেনটা অতটা কাঁপছিল, কারণ হাওয়াতে বাড়ি লাগছিল। তো বেশ 20-25 মিনিট মতো এইটা চলেছে। আর সত্যি আমাদের একটু ভয় করছিল, বাকি সব মানুষ নর্মালি বসেছিল, কিন্তু আমরা যেহেতু অভ্যস্ত নই বা এই জিনিসটা কোনো দিন ফেস করিনি, সেই কারণে আমাদের মনে অনেকটাই বেশ ভয় করছিল। কিন্তু সেটা ঠিক হয়ে গেছে, সেটা নর্মাল ব্যাপার, এমন কিছু হয়তো হচ্ছিল না, নর্মালি ছিল। কিন্তু যেহেতু ফ্লাইটটা কাঁপছিল সেহেতু আমাদের একটু অদ্ভুত লাগছিল। তো যাই হোক, আমরা সেখানে ওয়েট করতে করতে, সাথে তার আগে দেখতে পাচ্ছেন এই যে আকাশ, বিকালবেলা আমরা ফ্লাইটে ওঠার একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার হয়েছে, যে সানসেটের পুরো সূর্যের রশ্মিটা আসছে, একদম দেখে মনে হচ্ছিল যেন একদম তুলি দিয়ে আঁকা, মানে কি বলবো, এত অপূর্ব দৃশ্য সহজে দেখা যায় না, অ্যাকচুয়ালি এত উপর থেকে দেখা সম্ভব না। আর মেঘগুলো দেখুন, দেখে মনে হচ্ছে একদম তুলো দিয়ে সাজানো, একদম মনে হচ্ছে ছবি আঁকা ছাড়া আর কিছুই না। ছবিতে আমরা যেমন আঁকতাম ছোটোবেলায়, ওরকম লাগছে মেঘগুলো, আকাশটা। তো বেশ ভালো লাগছিল, বরাবরই আমার খুব ভালো লাগে মেঘ দেখতে আর আকাশ দেখতে। তো তারপরে অপেক্ষা করতে করতে দিয়ে দিয়েছিল খাবার, মিলটা ইনক্লুডিং ছিল। তো এখানে ননভেজ আর ভেজ দুটোই ছিল। তো আমরা একটা ননভেজ আর একটা ভেজ নিয়েছিলাম, ভেজটা তোলা হয়নি, ভেজটাই ছিল লাচ্ছা পরোটা, তা আবার অর্ধেক, আর সাথে ছিল চানা মশলা। আর ননভেজে ছিল 2টো সিঙ্গারা আর চিকেন কিমা দিয়ে ঘুগনি, সবকটাই খুব টেস্টি ছিল। আর সাথে ডেজার্ট ছিল একটা কেক টাইপের, যেটা যাওয়ার সময় সেম ডেজার্টই ছিল। আর যেহেতু এটা ইভিনিং স্ন্যাক্স ছিল, সেহেতু বান বা বাটার আর কিছু সেরকম দেয়নি। আর এরপরে এসছিল আমাদের চা। আগের বার যাওয়ার সময় কফি নিয়েছিলাম আমি, এবং কফিটা সত্যি খুব বাজে লেগেছিলো, কেননা একদমই দুধ আর মিষ্টি কম ছিল। অনেকেই দেখছিলাম ব্ল্যাক কফি খাচ্ছিল, তো এবার তাই জন্য আমি চা খেয়েছি, চা বেটার ছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম মুম্বাই। তো এই দেখতে পাচ্ছেন মুম্বাই এয়ারপোর্টের বাইরে। তো বেরোনোর পর চারদিকটা খুবই সুন্দর, এই জায়গাটা বেরোলেই দেখানো সম্ভব। তো যাওয়ার সময় এখান দিয়ে ঢোকা হয় না, সবাই জানেন বেরোনোর আর ঢোকার রাস্তাটা আলাদা হয়।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দেবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।